আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কথা বলবো তাওবা নিয়ে। আমাদের ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে অসংখ্য গুনাহ হয়ে থাকে, আর সেই গুনাহের জন্য আমাদের আল্লাহ তাআলার দরবারে তাওবা করা অপরিহার্য। অতএব আমাদের গুনাহ হয়ে গেলে পরে আমাদের তাওবা করতে হবে, নচেত সেই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে সেই গুনার শাস্তি আল্লাহ মাফ না করলে আমাদের ভোগ করতে হবে। এজন্য আমাদের তাওবা করা প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিহার্য দায়িত্ব এবং আমাদের তাওবা করতেই হবে। এই বিষয়ে আজকে আমরা দুইটি হাদিস পড়ব। প্রথম হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং হাদিসটি বুখারী শরীফে এসেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে, রাওয়াহুল বুখারী। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি একদিনে 70 বারের অধিক তাওবা করি এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। হাদিসটি বুখারী শরীফে এসেছে। তাহলে একটু চিন্তা করা উচিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার কোনো গুনাহই নেই, যার কোনো ভুলই নেই, তিনার মতো মহামানব, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি দিনে 70 বারের অধিক তিনি তাওবা করেন, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। আর আমাদের যারা আছে, আমাদের অসংখ্য অগণিত ভুল দিনের ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। তাহলে আমাদের দিনে কতবার তাওবা করা দরকার? আসলে আমরা আরেকটি হাদিস পড়ি। এই হাদিসটি হযরত আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি এসেছে মুসলিম শরীফে। ওয়ানিল আগার ইবনিল ইয়াসারিল মুজানি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররাতিন, রাওয়াহুল মুসলিম। এই হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ হযরত আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি দৈনিক 70 বার তাওবা করি। মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে একটু চিন্তা করা উচিত আমাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মতো মহামানব, তিনি দিনে 70 বার তিনি তাওবা করেন। আর এক হাদিসে বললেন 70 বারের অধিক তাওবা করেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার তিনি তাওবা করতেন দিনের ভিতরে। যার কোনো ভুল নেই, তিনি নিষ্পাপ, আর তিনার মতো মহামানব, তিনি দিনের ভিতরে অসংখ্যবার তাওবা করতেন, 70 বার কিংবা 70 বারের অধিক তিনি তাওবা করতেন। আর আমরা যারা আছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্যবার দিনের ভিতরে আমাদের গুনাহ হয়ে যায়, আমরা গুনাহ করে থাকি। আমাদের দিনের ভিতরে তওবা করা দরকার। তবে তওবা করতে হলে শুধু মুখে এভাবেই বললে হবে না যে আমি মাফ চাই বা তওবা করলাম আস্তাগফিরুল্লাহ। তওবা করার জন্য কিছু শর্ত রয়েছে, সে শর্তগুলো মেনে আমাদেরকে যথারীতি নিয়মে তওবা করতে হবে। আর তা হলো, যে গুনাহের জন্য আমি অনুতপ্ত, সেই গুনাহের যদি আল্লাহর হক হয়ে থাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, বান্দার হক হলে পরে বান্দার কাছে মাপ চাইতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। গুনাহের প্রতি অন্তরে ঘৃণা তৈরি হতে হবে। এরপরে সেই গুনাহের জন্য অন্তরে অনুতপ্ত হতে হবে, সেই গুনাহ জীবনে আর করব না, এই মর্মে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। এই শর্তগুলো, আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে, এই শর্তগুলো মেনে যদি আমরা আল্লাহ তাআলার কাছে যথারীতি অনুযায়ী যদি আমরা তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আশা করা যায়, তিনি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য তৌফিক দান করুন। শয়তানের ধোঁকা ও ওয়াসওয়াসা নফসের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। গুনাহ যদি হয়ে যায়, মনের অজান্তে, ভুলে কিংবা যে ইচ্ছায় অনিচ্ছায় যদি ভুল হয়ে যায়, সাথে সাথে সেই গুনাহের জন্য যথারীতি নিয়ম মেনে আল্লাহ তাআলার নিকট তাওবা করে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।